আরজিকর কাণ্ডে তদন্তে এবার পানিহাটি শ্মশানে সিবিআই। আরজিকর কাণ্ডে তদন্তে নয়া মোড়। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই আরজিকর কাণ্ডে তদন্তে এবার সক্রিয় সিবিআই। বুধবার সকালে পানিহাটি মহোৎসবতলা শ্মশানঘাটে পৌঁছয় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। প্রসঙ্গত 2024 সালের 9ই আগস্ট পানিহাটি শ্মশানে তড়িঘড়ি চিকিৎসকের মৃতদেহ দাহ করার অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 3 জনের প্রতিনিধি দল শ্মশানের রেজিস্টার খতিয়ে দেখেন। তড়িঘড়ি দেহ দাহ করার ক্ষেত্রে কোনো প্রভাবশালী চাপ ছিল কিনা সেটা জানতে শ্মশানের ইনচার্জ এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তে নতুন করে ময়দানে নেমেছে সিবিআই। দুদিন আগে আরজিকর হাসপাতালে গিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সিবিআইয়ের আগমন নিয়ে পানিহাটি শ্মশানের ঘাটের ইনচার্জ ভোলানাথ পাত্র জানান, অভয়ার ঘটনা তদন্তে সিবিআইয়ের 3 জন প্রতিনিধি এসেছিলেন। ওনারা রেজিস্টার খতিয়ে দেখেন। এলাকার চিকিৎসকের মৃতদেহ দাহ করার ক্ষেত্রে সেদিন কেউ চাপ সৃষ্টি করেছিল কিনা তদন্তকারীরা সেটা জিজ্ঞেস করেন। প্রায় আধা ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা চলে যান। এইটা কবে হয়েছিল বা কি, তো কোন বিষয়ের উপর? এই অভয় কেসের ব্যাপারটা। তা আমাকে খাতাপত্র দেখলো, খাতাপত্র দেখালাম, তা কি হয়েছিল সেদিনকার ঘটনা, তা কি হয়েছে, দুটো বাড়ির আগে জাম্পিং হয়েছিল। হ্যাঁ, জাম্পিং তো হয়েছিল। তা একটা, আমরা তো জানতাম না যে এরকম প্রাতিষ্ঠানিক ঘটনা আছে। আমরা তো এই নর্মাল সচরাচর যেরকম হয়, সচরাচর এমনি পোস্টমর্টম বডি আসে খুব জোর 6টার পর থেকে 7টা 8টার মধ্যে পোস্টমর্টম বডি এসে যায়। আর তারপরে যখন যেটা বডিটা 11টা নাগাদ এসছে, তা আমি সারাদিন ধরে নাজেহাল ছিল। ভিআইপি লোক ছিল, দুটো বডি ছিল আগে, তাদের গাড়ি, তাদের লোকজন, তারপরে এই বাড়িতে পুলিশ, হিউজ পরিমাণ পুলিশ ছিল, তারপর ভিআইপি লোক ছিল, ভিআইপি গাড়ি ছিল। এই এলাকাটা পুরো কনজেস্টেড হয়ে এরিয়া হয়ে গেছিল। তাহলে এটা রেসিডেন্স এলাকা, পুরো ভিড়ভাট্টা এতটাই হয়ে গেছে, লোক হাঁটাচলা করা পারছিল না। তা আমরা চাইছিলাম যদি এটাকে, ওনাকে সব দুটো বডিকে আগে আমরা জিজ্ঞাসাবাদটা করেছিলাম। ওনারা কনসার্ন দিয়েছিল যে ঠিক আছে, দুটো বাড়ি আগে যদি ওনারা হয় আমাদের কোনো আপত্তি নেই। তবে ওরাও এলাকার, ওরাও সবই শুনতে পাচ্ছে যে একটা পাড়ার মেয়ে, পাড়ার একটা ডাক্তার, এরকম ঘটনা ঘটেছে। সেই জন্য ওরাও এগ্রি হয়েছিল যে আগে হলে কোনো, ওনাদের কোনো আপত্তি নেই। তারপরে ওনার মা ছিলেন, অভয়া দেবীর মা ছিলেন, বাবা ছিলেন, তারা সঙ্গে এসেছিলেন, পরেই কেউ এসেছিলেন। তারপরে এসে তারপর মা কাজ বাজ করলেন। তো আমাদের যদি কেউ কনসার্ন দিত, যে মা বাবা যদি দুজনের মধ্যে একজন যদি কনসার্ন দিত যে না, বডি পুড়বে না, তাহলে আমরা বডি পোড়াতাম না। আমরা যখন চুপ থাকা মানে তার মানে ওনার কনসার্ন আছে যে বডি পুড়বে। তো উনি কাজ নিয়ে হাতেই কাজ বাজ করেছিলেন। কাজ বাজ করার পরে বডি পোড়ানো হয়েছিল। এই কাজ। আর কি জিজ্ঞাসা করলেন? আর জিজ্ঞাসা করলো যে এইসব, জিজ্ঞাসা করলো যে কি কেউ কিছু বলেছিল কি না, কেন হয়েছিল, এইসব ব্যাপার। আমরা তো জানতামও না যে এরকম ব্যাপার কিছু। আমরা জানি যে এরকম দুর্ঘটনা ঘটেছে। কজনের ঠিক হয়েছে? আজকে 3 জন। কোন সিজার করেছে কোনো কিছু? না না, কোনো কিছু ছিল? ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিট। কোনো কাগজপত্র নিয়ে গেছে? না, কোনো কাগজপত্র নেই। আপনার জিজ্ঞাসাবাদ করুন। জিজ্ঞাসাবাদ করলো, দেখলো, খাতা দেখলো, দেখে পরে ওনার ছবি। রেজিস্টারটা কি নিয়েছে? না, রেজিস্টার উনি ফটো তুলেছে।